তো অনেক শুনে টুনে ভয় পাইছিলাম, যদিও রাস্তাটা রিস্কি আছে, বিশেষ করে এই টার্নিংগুলা এইগুলা রিস্কি আছে। বাকিটা যদি আপনারা ফার্স্ট সেকেন্ড গিয়ার আসেন তাহলে আরামসে আসা যাবে। তবে এখানে গাড়ির স্পিড রাখা যাবে না, স্পিডে গাড়ি চালানো যাবে না কখনোই, মোটেও না, ভুলেও না, কারণ এটা তখন কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছেছি, আমরা কেওক্রাডং চূড়া এসে পৌঁছেছি। এ হচ্ছে শুভ সকাল সবাইকে কেওক্রাডং থেকে। আর সকালের অনেক সুন্দর একটা পরিবেশ, যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা পুরোটাই মেঘ। আর এই পাশে হচ্ছে মামা উঠছে আস্তে আস্তে। কেওক্রাডং এর প্রথম ফলকটা এখানেই ছিল, যেটা এখন আর নাই, এটা উঠাই ফেলা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। সৌন্দর্য বর্ধন করে যেটা করা হয়েছে এই যে পিছনে, এটা আসলে সৌন্দর্য বর্ধন না, সৌন্দর্যকে ধর্ষণ করা হয়েছে। আফসোস। সে যাই হোক, এবার আমি আসলে কেওক্রাডং আসছি বাইক রাইড করার জন্য। রাস্তাটা বেশ বিপজ্জনক, খুব চড়াই উতরাই আছে, এবং যারা বাইক রাইড করে আসছেন তারা জানেন যে বাঁকগুলো কত ডেঞ্জারাস। তো যাই হোক, কেওক্রাডং যাই না আসা হবে কিনা। যাই হোক, বিদায় নিচ্ছি কেওক্রাডং থেকে। এসব দেখে আর ভালো লাগে নাই, যদিও আবার আসার প্ল্যান আছে কিনা আমি জানি না, মনে হয় না। যদি বাইক রাইড করতে ইচ্ছা হয় তাহলে হয়তো আসবো, কারণ বাইক রাইডের জন্য এখন এটা হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড। অ্যাডভেঞ্চারও আছে কিন্তু বিপদও আছে, প্রত্যেকটা বাঁক কিন্তু বিপজ্জনক। বিশেষ করে নামার সময় বাঁকগুলা খুব সাবধানে নামতে হবে, কারণ যাদের ডিস্ক ব্রেক আছে, আমরা কন্টিনিউয়াস যদি ব্রেক চেপে নামি তাহলে ব্রেক ফেল করার সম্ভাবনা আছে। তো এটা ইঞ্জিন ব্রেক এবং ফার্স্ট গিয়ারে নামতে হবে। বিদায় বিদায় কেওক্রাডং। যে বগালে দেখা যাচ্ছে এখানে। এখানে নামার সময় এটাও রিস্কি, বালি আছে উঁচা নিচে, খুব স্লো আসতে হবে।
নামতে পারছি, হাজার শুক্রিয়া।